ওস্তাদ আস্তে আস্তে, ওস্তাদ খুব লাগছে ওস্তাদ, আস্তে আস্তে। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, একটু সহ্য করে, হয়ে গেছে হয়ে গেছে, একটু দাঁড়া। আহ শান্তি। আয়, এবার তুই আয়, তোর গাঁটটা মারি। বাড়া, পুয়াতে পুলিয়া লাল করে দিল। ওস্তাদ এরও একবারে গাড়ি বেড়ে কেরোসিন করে দেন, যেমন আমার করেছেন। আহ ওস্তাদ ওস্তাদ, লাগছে লাগছে, আহ আহ আহ। আহ পড়ে গেল। বলে কি ব্যথা। আজকের মতো তোদের রেহাই দিলাম, আবার কাল খেলা হবে। আমার নামটা মনে রাখিস, আন্না চুষলে মেরা গান্না। আয়ে আবার কালকে। কেলটু, প্রতিদিন প্রতিদিন এই রাম ঠাপা সহ্য হচ্ছে না, যা ঠাপান দেয় মালটায়। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ঠাপ দিতে দিতে আবার পোদের ফুটো পুরো বড় করে দিয়েছে, হাঁকতে গেলেই পট করে হাগা হয়ে যায়, কখন হাগা হয়ে যায় বুঝতেই পারি না। আমারও একই অবস্থা, যদি এর কোনো ব্যবস্থা না করা হয় তাহলে আমাদের পুঙা মেরে মেরে একদিন পুরো লেবেল করে দেবে, আর পোদ বলে কিছু থাকবে না। এর হাত থেকে বাঁচার আমার কাছে একটা প্ল্যান আছে, শোন। কি গো রূপসী, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? এখানে এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে তোমার এই সোনার মতো রং তো কালো হয়ে যাবে গো। अबे साले। আমি তো তোমার মতোই একটা চোদন কুমারীর জন্য অপেক্ষা করছিলাম, যে আমাকে চোদন দিতে পারবে। হিমা, তাই নাকি তাই নাকি? হ্যাঁ চলো চলো, বলো বলো, কোথায় যাবো কোথায় যাবো? তোমার মতো মাল তোমার স্বপ্নেও আসে না। চলো চলো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। আসো, আমার পিছন পিছন আসো। কি গো, তুমি এটা আমাকে কোথায় নিয়ে আসলে? এটাই তো আমার বাড়ি, আসো আসো, ভেতরে আসো। তুমি একটু খাটে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি, কেমন? খানকি ছেলে, তুই কে বাড়া, আর বাসন্তী কোথায়? আমার নাম আন্না, পিছুবাড়ে মে লে মেরা গান্না। কি করছিস ওরা? ওরে ওরে, কি টামান টামাচ্ছে, ওরে খানকির ছেলে, ছাড় ছাড়, শুনো বাচ্চা ছাড়। চুপচাপ থাক, নয়তো এখনই বাড়া মুখে ভরে দেবো। নান্টুদা, আশেপাশের খবর কিছু রাখছেন? যা দিনকাল পড়েছে, ঘরের জোয়ান ছেলেপেলেরা তো বাড়ির বাইরে বেরোতেই পারছে না, শুধু বাড়ির বাইরে বেরালেই ওই যে আন্না মস্তান আছে তুলে নিয়ে গিয়ে পোদ মেরে দিচ্ছে। খুব খারাপ অবস্থা দাদা। হ্যাঁ হ্যাঁ, জানবো না কেন, এই তো সেদিন আমাদের পাশের বাড়ির মদনকে তুলে নিয়ে গিয়ে এমন চোদন দিয়েছে, বেচারা এখনো পোদ পেতে হাঁকতে পারছে না। সে যা বলেছেন দাদা, চোদন খাওয়ার পরে জোয়ান ছেলেপেলে তো বাড়ির বাইরে বেরোতেই চাইছে না। এই দেখুন দেখুন না, আমার ছেলেকেই বললাম যে যা খানকির ছেলে, আমার জন্য কি এক প্যাকেট বিড়ি এনে দে। সুরাজটা ঘুরি বলে কি, বাবা বিড়ি তোমার গানে গুঁজে নাও, বাইরে বেরালে ওই আন্না মস্তান ধরে এমন চোদন দেবে পুরো চিচিং ফাঁক হয়ে যাবে। না না পেরে সেই শেষ পর্যন্ত আমাকে বিড়ি আনতে বেরোতে হলো। কি গো নরেন কাকা, কি শুনছি, কে কার গান মেরে দিচ্ছে? আরে পল্টু বাবা, তোর কি গান হারানোর ভয় নাই? তুই কেন বাড়ির বাইরে বেরিয়েছিস? যা যা যা, তাড়াতাড়ি বাড়ি যা। আমার গান মারবে? আমার গান মারতে গেলে আন্নাকে 10 জন্ম নিতে হবে, বুঝলা কাকা? ঠিক আছে, তোর গান তুই বুঝে নে, কিন্তু পরে আবার ঠাপ খাওয়ার পর বলিস না যে আমরা তোকে সাবধান করিনি। চলো চলো, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। আরে সালা, কি গো সুন্দরী, কোথায় যাচ্ছ?
যাবে নাকি আমার সাথে? আমি যেখানে যাচ্ছি। তোমার সাথে যাবে না এমন কেলাচোদা এই পৃথিবীতে কি আছে সুন্দরী? যাবো যাবো, অবশ্যই যাবো। আসো আসো, আমার পেছন পেছন আসো। আচ্ছা, তাহলে এই মাগি ওই আন্নার পাতা ফাঁদ। ঠিক আছে, যাই, এর পেছন পেছন যাই। পল্টু শোনো, তুমি একটু ভেতরে যাও, আমি এক্ষুনি আসছি, কেমন? আচ্ছা, তাহলে এই সেই আন্নার ডেরা, আর এই সেই ঘাট যেখানে কচি কচি ছেলেদের পুঙা মেরে লাল করে দিয়েছে ঠানকির ছেলে আন্না। আরে আন্না, গান মেলে গান্না। আচ্ছা, তাহলে তুই সেই আন্না। দাঁড়া খানকির ছেলে, আজ তোর পোদের কাঠ আমি চিরছি, তোর আন্না তোরই গাড়ে ভরে দেবো। বল খানকির ছেলে, আর মারবি কচি কচি ছেলেদের গাল? এই না ভাই, আর করবো না, এই শেষবারের মতো ক্ষমা করে দে ভাই, আর করবো না।